কল্পনা করুন, সমুদ্রের তলায় প্রায় ৩০০ ফিট গভীরে ঘুটঘুটে অন্ধকারে একটি বিমান চুপচাপ শুয়ে আছে। চারদিকে শুধু নীল জল, সূর্যের আলো সেখানে পৌঁছায় না, মানুষের গলার স্বরও না। ২৭টি বছর, ২৭ বছর ধরে কেউ জানেনি এটা কোথায় আছে, কেউ খুঁজে পায়নি। পরিবারগুলো শুধু অপেক্ষা করেছে। সরকার ফাইল বন্ধ করে দিয়েছে, দুনিয়া ভুলে গেছে। কিন্তু সেদিন যখন ডুবুরিরা সমুদ্রের তলায় নেমে বিমানের দরজায় হাত দিল, তারা যা দেখল তা তাদের বাকি জীবন তাড়া করে বেড়াবে। আজকে আমরা সেই গল্পটাই বলবো। ১৯৮৭ সাল, ফিলিপাইনের সেবু শহর থেকে একটি ছোট যাত্রীবাহী বিমান উড়তে প্রস্তুত। বিমানের নাম প্যাসিফিক এয়ারওয়েজ ফ্লাইট 317। গন্তব্য ছিল মানিলা, মাত্র ৫৫ মিনিটের পথ। সেদিন বিমানে ছিলেন ৫৩ জন যাত্রী। তাদের মধ্যে একজন ছিলেন একজন বাবা, যিনি তার মেয়ের জন্মদিনে বাড়ি ফিরছিলেন। একজন তরুণ ডাক্তার ছিলেন, যিনি মাত্র ৬ মাস আগে তার ক্লিনিক খুলেছিলেন। একটি নবদম্পতি ছিলেন, হানিমুন শেষ করে ঘরে ফিরছিলেন। সাধারণ মানুষ, সাধারণ স্বপ্ন। বিমানটি যখন আকাশে উঠল, আবহাওয়া ছিল একটু মেঘলা, কিন্তু পাইলটের কণ্ঠে কোনো উদ্বেগ ছিল না। রেডিওতে কন্ট্রোল রুমকে তিনি জানালেন সব ঠিকঠাক। সেটাই ছিল শেষ বার্তা। তারপর নীরবতা। বিমানটি মানিলায় পৌঁছানোর কথা ছিল সন্ধ্যা ৬টায়। ৬টা বাজল, বিমান নেই। ৭টা বাজল, কোনো সংকেত নেই। রাত হলো, কোনো খবর নেই। বিমানবন্দরে অপেক্ষায় থাকা পরিবারগুলোর মুখে তখন একটাই প্রশ্ন, আমাদের মানুষ কোথায়? পরদিন থেকে শুরু হলো তল্লাশি। নৌবাহিনীর জাহাজ, হেলিকপ্টার, ডুবুরি সবাই নামল, কিন্তু সমুদ্র যেন সব গিলে নিয়েছে। ৩ সপ্তাহ তল্লাশির পর সরকার ঘোষণা দিল বিমানটি নিখোঁজ, সম্ভবত সমুদ্রে পড়ে গেছে, বেঁচে থাকার সম্ভাবনা নেই। কিন্তু পরিবারগুলো মানতে পারছিল না। সেই বাবা, যার মেয়ে প্রতিদিন জানালার দিকে তাকিয়ে থাকত, সে বাবা কি সত্যি আর ফিরবে না? বছরের পর বছর কেটে গেল, ফাইল বন্ধ হয়ে গেল, কিন্তু সমুদ্র তার রহস্য ধরে রইল। ২০১৪ সাল, একদল গবেষক সমুদ্রের তলায় একটি ভিন্ন প্রজেক্টে কাজ করছিলেন। তাদের লক্ষ্য ছিল সমুদ্রের গভীরে প্রবাল প্রাচীরের মানচিত্র তৈরি করা। হঠাৎ তাদের সোনার স্ক্যানে একটি অস্বাভাবিক আকৃতি ধরা পড়ল। দলনেতা স্ক্রিনের দিকে তাকিয়ে বললেন, এটা কি? আকৃতিটা ছিল দীর্ঘ, ধাতব এবং বিমানের মতো। পরদিন সকালে ডুবুরিরা নামল। ৩০০ ফিট নিচে নামতে নামতে যখন আলো জ্বালানো হলো, তখন তারা দেখল সমুদ্রের তলায় পাথর আর প্রবালে ঢাকা, ঘাসের মতো শৈবালে মোড়া একটি বিমান শুয়ে আছে। পাখা দুটো ভাঙা, কিন্তু মূল কাঠামো অবিশ্বাস্যভাবে প্রায় অক্ষত, এবং বিমানের গায়ে এখনো দেখা যাচ্ছে প্যাসিফিক এয়ারওয়েজ। ডুবুরিদের হাত কাঁপছিল। ডুবুরিরা সাবধানে দরজার কাছে গেল। ২৭ বছরের সমুদ্রের চাপে দরজাটা সামান্য খোলা। ভেতরে ঢুকতেই নিঃশ্বাস বন্ধ হয়ে গেল তাদের। সিটগুলো এখনো সারি সারি দাঁড়িয়ে, কিছু সিটে এখনো সিট বেল্ট বাঁধা। কেউ কেউ বলেছেন মনে হচ্ছিল যাত্রীরা এইমাত্র উঠে গেছেন। পাইলটের কেবিনে পাওয়া গেল ফ্লাইট ম্যানুয়াল। পাতাগুলো সমুদ্রের লবণে জমাট বেঁধে গেছে, কিন্তু এখনো আলাদা করা যায়। সবচেয়ে যা মানুষকে কাঁদিয়েছে সেটা হলো একটি ছোট্ট হাত ব্যাগ, ভেতরে একটি শিশুর ছবি, পেছনে কারো হাতে লেখা, বাবা তাড়াতাড়ি ফিরে এসো। সেই বাবা আর কখনো ফেরেনি। ব্ল্যাক বক্স উদ্ধার করে বিশেষজ্ঞরা জানালেন বিমানটি আকস্মিক ইঞ্জিন বিকলের কারণে সমুদ্রে পড়ে গিয়েছিল। পাইলট শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে গেছেন, কিন্তু সেদিন ভাগ্য সহায় ছিল না। ২৭ বছর পর পরিবারগুলো অবশেষে জানতে পারল তাদের প্রিয়জন কোথায় গিয়েছিল। সমুদ্র অনেক রহস্য লুকিয়ে রাখে। কিছু রহস্যের উত্তর পাওয়া যায়, কিছু পাওয়া যায় না। কিন্তু যখন পাওয়া যায়, তখন যে অনুভূতি হয় সেটা ভাষায় বলা যায় না। ২৭ বছর ধরে যে পরিবারগুলো অপেক্ষা করেছে, কেঁদেছে, প্রার্থনা করেছে, তারা সেদিন অন্তত একটা উত্তর পেয়েছে। জীবন ক্ষণস্থায়ী। প্রিয়জনকে ভালোবাসুন, কারণ পরের মুহূর্তটা সবসময় আসে না। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, এখনই লাইক দিন। আর এই চ্যানেলে এরকম অবিশ্বাস্য সত্যি গল্প প্রতিদিন আসে, তাই এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে দিন। পরের ভিডিওতে আমরা নিয়ে আসব আরও একটি এমন গল্প যা শুনলে আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে। সেই পর্যন্ত ভালো থাকুন।